সুপ্রভাত। আপনি রান্নাঘরে কি করছেন? দেখুন, আমার মনে হয় প্রথমে একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার। আপনি যদি মনে করে থাকেন আপনাকে দেখে আমি রান্নাঘরে এসেছি, তাহলে আপনি ভুল করেছেন। আপনি যে রান্নাঘরে আছেন এটা আমি জানতাম, জানবার কথাও নাই। আমি এসেছিলাম চায়ের খোঁজে। তার কারণ প্রত্যেকদিন আপনার মতো আমারও সকালবেলা চায়ের তৃষ্ণা হয়, এবং হওয়াটা কোনো দোষের ব্যাপার না। ধন্যবাদ। আরেকটা কথা বলতে চাই, যেহেতু এই পরিবারে আমি বসবাস করছি, সেহেতু এই পরিবারের একজন সদস্য হিসাবে আমাকে দেখা প্রয়োজন। আমি রান্না করে এলি আপনি আজকে উঠছেন, ব্যাপারটা কিন্তু ঠিক না। আরো কিছু বলবেন? হ্যাঁ, ওই সেলফ হিপনোসিস সম্পর্কে দুটো কথা বলতে চাই। না, ওই সম্পর্কে কিছু বলার দরকার নেই। আছে। সেলফ হিপনোসিস পৃথিবীর বহু দেশে চালু আছে। আমেরিকার ডিউক ইউনিভার্সিটিতে সেলফ হিপনোসিসের উপরে দুটো কোর্স চালু করা হয়েছে, কোর্স নাম্বার 303 and 305। তাই নাকি? হ্যাঁ, ব্যাপারটা অত্যন্ত সোজা। আপনি প্রতিদিন একবার করে আয়নার সামনে দাঁড়াবেন। ধরুন, আয়নার সামনে দাঁড়াবেন, আয়না যাকে দেখা যাবে তার চোখের দিকে তাকাবেন, তাকিয়ে বলবেন, মিলা, তোমার মতো মেয়ে পৃথিবীতে কম জন্মেছে। তুমি সুন্দর, তুমি বুদ্ধিমান, তুমি স্মার্ট, কিন্তু তুমি যা পড়ো কিছুই মনে রাখতে পারো না। এটা ঠিক না। এখন থেকে মনে রাখতে চেষ্টা করবে, এবং আমি জানি তুমি পারবে। ব্যাস, এই বললেই হবে? হ্যাঁ, চলি। ও হ্যাঁ, চায়ের জন্য ধন্যবাদ।